ভিডিও শুরুতে আমি তোমাদের একটা কথাই বলতে চাই, যদি তোমরা আগের এপিসোডগুলো না দেখে থাকো তাহলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারো। আই প্যারি এভরিথিং এর 5 নম্বর এপিসোডের প্রথমেই আমরা দেখতে পাই যেখানে লর্ড রেন শহরের রিপোর্ট দেখছে। এই রিপোর্টগুলোর মধ্যে উল্লেখ আছে রাত্রিরে ভয়ানক আওয়াজ আসা, ঘর বাড়ি থেকে লোকজন উধাও হয়ে যাওয়া। এইরকমই আরো কয়েকটা রিপোর্ট পড়ার পর লর্ড রেন বুঝতে পারে যে শত্রু আমাদের দেশের মধ্যে ঢুকে গেছে। এইসব দেখে লর্ড রেন শ্যাডো কোম্পানির লোকজনদের বলে, তোমাদের অ্যাবিলিটি অনুসারে তোমরা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করো আর শহরের চারিদিকে ছড়িয়ে তোমরা শত্রুদের খোঁজার চেষ্টা করো। আর হ্যাঁ, আরেকটা কথা, এইখান থেকে যাওয়ার সময় 6টি মাস্টারকে জানিয়ে দিও যে আমি তাদেরকে ডেকেছি একটু আর্জেন্ট মিটিং এ। শ্যাডো কোম্পানির লোকেরা চলে যাওয়ার পরে লর্ড রেন ভাবছে, আমি এই জিনিসটাকে আগে কেন লক্ষ্য করিনি। ম্যাজিক এম্পায়ার্স এর ডানজনের খাজানার জন্য এত দূর পর্যন্ত চলে এসেছে, তারা কি জানে না যে এটার ফলে কত সাধারণ মানুষের প্রাণ হারাবে। আর এইসব দেখে মনে হচ্ছে ম্যাজিক এম্পায়ার আমাদের দেশকে ধুলোয় মিশিয়ে ছাড়বে। তারপরের সিনে আমরা দেখতে পাই নর এবং লিন একটি দোকানে খাবার খাচ্ছে। সেখানে লিন বলছে, ভালোই হয়েছে যে আমরা পয়সাটা পেয়ে গেছি। নর বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। তারপরে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে গিল মাস্টার নর এবং লিনকে গোবলিন হান্ট করার জন্য পেমেন্ট দেয় আর নরকে বলে যে তোমার প্রথম হান্টিং এর খুশিতে আমি তোমাকে এটা দিচ্ছি, তুমি এটা নিয়ে নাও। তখন নর বলে উঠলো, আপনি তো আমাদের গোবলিনের কান কেটে নিয়ে আসতে বলেছিলেন, কিন্তু আমরা তো সেটা আনতে পারিনি, তাহলে এই টাকাটা আমাদেরকে কেন দিচ্ছেন? তখন মাস্টার বলে উঠলো, হ্যাঁ তোমরা প্রমাণ নিয়ে আসনি ঠিকই, কিন্তু তবুও আমি তোমাদের কথা বিশ্বাস করলাম, তাই তুমি এটা নিয়ে নাও। আর এইদিকে খাবার খেতে খেতে নর বলছে, পরিশ্রমের টাকায় খাবার খেতে অনেক বেশি সুস্বাদু লাগছে। তারা যখন এরকমই কথাবার্তা বলছিল তখনই সেখানে লর্ড রেন চলে আসে এবং বলে, নর স্যার, হঠাৎ করে এই কথাটা বলার জন্য আমি ক্ষমা চাইছি। আপনি কি কাল লেডি লিনের সঙ্গে মাউন্টেন ডিস্ট্রিক্টে যাবেন? চিন্তা করার কোনো বিষয় নেই, আমি একটি ঘোড়া গাড়ির সঙ্গে একটা দক্ষ সৈনিকও পাঠিয়ে দেব। তার পরের দিন সকালে আমরা দেখতে পাই নর লেডি লিনের সঙ্গে ঘোড়া গাড়ি চড়ে মাউন্টেন ডিস্ট্রিক্টের দিকে যাচ্ছে। আর ঘোড়া গাড়িতে চড়ে নর ভাবছে, আমি এতে রাজি হয়েছি কারণ জীবনে প্রথমবার আমি ঘোড়া গাড়িতে চড়তে পারবো। নর এখন ঘোড়া গাড়ির মধ্যে বসে বাইরের সৌন্দর্য উপভোগ করছে। তখন লেডি লিন নরকে বলে উঠলো, আমার দাদা হঠাৎ করে এখানে আসার জন্য আপনাকে রিকোয়েস্ট করলো, এটার জন্য আমিও আপনার কাছ থেকে ক্ষমা চাইছি। তখন নর বলে উঠলো, আরে না না, সেরকম কোনো বিষয় না। তারপরে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে লর্ড রেন একটি ম্যাপ দেখিয়ে তাদেরকে বোঝাচ্ছে, তোমাদেরকে এই মাউন্টেন ডিস্ট্রিক্ট অতিক্রম করে দা হোলি থিওক্রেসি অফ মিথ্রার মধ্যে যেতে হবে। নর তখন লর্ড রেনকে বলে উঠলো, আমার কি ওইখানে যাওয়াটা ঠিক হবে? তখন লর্ড রেন বলে, তুমি এটাকে একটা ট্রিপ ধরে নিতে পারো। তারপরে আমরা ইনেসকে দেখতে পাই যে কিনা ঘোড়া গাড়ি চালাচ্ছিল। ইনেস নরকে বলল যে চিন্তার কোনো বিষয় নেই, আমি আপনার সঙ্গে আছি। তারপরে আমরা আরেকটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে লর্ড রেন ইনিসকে বলছে, খুব তাড়াতাড়ি আমাদের রাজ্যের মধ্যে যুদ্ধ শুরু হবে, তাই তুমি লেডি লিনকে মথুরা ডিস্ট্রিক্টে নিয়ে যাও। ইনিস জিজ্ঞেস করে, লেডি লিন কি এটার সম্বন্ধে জানে? লর্ড রেন বলে, আমি লিনকে কিছুই বলিনি, আর যদি আমি তাকে এটা সম্বন্ধে বলি তাহলে লিন আমাদের ছেড়ে এইখান থেকে কোথাও যাবে না। তখন ইনিস বলে, আমাদের রাজ্যের উপরে এত বড় একটা বিপদ আসছে, তাই এই সময় কি আমার এখান থেকে যাওয়াটা উচিত হবে? তখন লর্ড রেন ইনিসকে বলল, এখানে একমাত্র তুমিই আছো যে কিনা লেডি লিনকে প্রোটেক্ট করতে পারবে। আর এইদিকে ঘোড়া গাড়িটাকে কিছুক্ষণের জন্য দাঁড় করানো হয়। তখন নর ইনিসকে বলে উঠলো, তোমাকে পুরো রাস্তায় এত সিরিয়াস কেন দেখাচ্ছে, কিছু হয়েছে নাকি? তখন ইনিস বলে উঠলো, আমি অন্য কিছু নিয়ে একটা চিন্তায় আছি, কিন্তু আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের রক্ষা করাটা আমার দায়িত্ব। তখন নর বলে উঠলো, আমার কোনো চিন্তা নেই, কেননা আমি নিজেকে রক্ষা করতে পারবো, আর যদি সিরিয়াস কিছু হয়ে যায় তাহলে আমি এখান থেকে পালিয়ে যাব। এই কথা শুনে ইনিস বলে উঠলো, তোমাকে কোথাও পালাতে হবে না, কেননা আমার কাছে একটা শিল্ড আছে। এই কথা শুনে নর বলে উঠলো, কিন্তু আমি তো আপনার কাছে কোনো শিল্ড দেখতে পাচ্ছি না। তারপরে ইনিস নরকে তার ডিভাইন শিল্ড দেখায় আর নরকে বলে, কোন রকম গড়বড় হলে আপনি এই শিল্ডের পেছনে চলে আসবেন, কেননা যে কোনো হাতিয়ার এবং ম্যাজিক এই শিল্ডটাকে এত সহজে পার করতে পারবে না। তখন নর বলে উঠলো, ঠিক আছে, আমি এমনটাই করব। তখন ইনিসকে দেখে নর ভাবছে, লিনের কথা অনুসারে গিলবার্ট এবং ইনিসের ক্ষমতা একই লেভেলের। লিন বলছিল যে গিলবার্ট নাকি একাই একটা ড্রাগনকে মেরেছে, আর আমি শুধু একটা গোবলিনকে মারতেই হতমত খেয়ে গেছি। তখন নর ইনিসকে বলল, তোমার স্কিল অনেক সুন্দর। তারপরে আমরা ইনিসের একটি অতীত দেখতে পাই যেখানে অনাথ আশ্রমে যাওয়ার কিছুদিন পরে ইনিস তার শক্তি সম্বন্ধে বুঝতে পেরে যায় এবং তার ম্যাজিক্যাল পাওয়ারের জন্য তারই একটা ফ্রেন্ড আহত হয়ে যায়, আর এটার অনেক খারাপ প্রভাব পড়েছে ইনিসের উপরে। তারপরে হিলিং মাস্টার ইনিসের বন্ধুকে হিল করে দেয় এবং ইনিসকে বলে, এইবারে তুমি তোমার পাওয়ারটা দেখাও। তারপরে ইনিস তাদেরকে তার পাওয়ারটা দেখায়। পাওয়ারটা দেখে ম্যাজিশিয়ান ওকান বলেছিল, এইটা তো একটা গড গিফটেড রেয়ার ম্যাজিক, এটাকে তুমি তরোয়ালের শেপ দিয়ে যে কোনো জিনিস কাটতে পারবে, অথবা এটাকে একটা শিল্ডের শেপ দিয়ে তুমি যে কাউকে প্রোটেক্ট করতে পারবে, আর এটা পুরোটাই তোমার উপরে নির্ভর করবে যে তুমি এটাকে
কোন ভাবে ব্যবহার করবে। আর তুমি চাইলে এটার সাহায্যে একটা পুরো দেশকে ডিস্ট্রয় করতে পারবে। তারপরে সিল মাস্টার ইনিসকে বলে, ইনিস তুমি চাইলে আজ থেকে এটা শুরু করতে পারো। তারপরে সিল মাস্টার ইনিসকে ট্রেনিং দেয়। খুব তাড়াতাড়ি ইনিস 6টি ট্রেনিং স্কুল থেকে ট্রেনিং কমপ্লিট করে। কিন্তু এত কিছুর পরেও ইনিস শুধু ডিফেন্সের রাস্তা বেছে নেয়, কেননা সে ঘাবড়ে ছিল যাতে তার কারণে অন্য কাউকে আঘাত না লাগে। আর ইনিস নরের নাম শুনে প্রথমবার চমকে গেছিল, কারণ সে যখন সিল মাস্টারের সঙ্গে একটা অ্যাডভেঞ্চারে গিয়েছিল তখন তারা চারিদিক থেকে ঘেরা পড়ে গেছিল। এইসব দেখে সিল মাস্টার বলেছিল যদি এখানে নর থাকতো তাহলে সে এখান থেকে অনেক সহজে বেরিয়ে যেতে পারতো। ইনিসের ওখানে থাকা সত্ত্বেও সিল মাস্টার নরের প্রশংসা করছে, এটা ইনিস সহ্য করতে পারেনি। এই কারণে নরের নাম শুনে ইনিস চমকে গেছিল। আর এখন নরকে সে সামনে দেখে আরো বেশি জেলাস ফিল করছে। তখন ইনিস ভাবছে আমাকে এখন আমার ফিলিং কে কন্ট্রোল করতে হবে। তখনই নর বাইরে কিছু একটা নোটিস করে, আর সেটা দেখে নর ভাবছে যে গমের জমির মাঝখান দিয়ে রাস্তা কিভাবে হয়ে যাচ্ছে। তখন ইনিস জিজ্ঞেস করে, নর কোনো প্রবলেম হয়েছে নাকি? তখন নর বলে উঠলো সেরকম কিছু না, কিন্তু আমার মনে হচ্ছে গমের জমির মাঝখানে কিছু একটা নড়ে বেড়াচ্ছে। নরের এই কথা শুনে লিন যখন বাইরে দেখলো তখন সে হঠাৎ করে ইনিসকে বললো দাঁড়িয়ে যাও। তারপরে লিন তার আনকভার ম্যাজিকের সাহায্যে কালো ধোঁয়াটা সামনে অ্যাটাক করে দেয়। তারপরে সিন শিফট হয় এবং রয়্যাল ক্যাপিটালের মধ্যে আমরা দেখতে পাই বেশ কিছু জায়গায় মনস্টারে হামলা করে দিয়েছে। তখনই একটা সোলজার দৌড়ে এসে কিং ক্লেজ আর লর্ড রেনকে বলে উঠলো আমাদের ক্যাপিটালের মধ্যে অনেক জায়গাতে মনস্টাররা হামলা করে দিয়েছে, আর আমাদের কাছে খুব একটা বেশি সোলজার নেই, যার জন্য আমরা এই মনস্টার গুলোকে মারতে পারছি না। এই কথা শুনে লর্ড রেন বলে উঠলো তোমরা সবার প্রথমে রাজ্যের সাধারণ মানুষদেরকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাও, আর এটা মনে রাখবে তাদের যেন কোনো ক্ষতি না হয়। লর্ড রেনের কথা শুনে সোলজারটি তাড়াতাড়ি চলে যায়। সোলজারটি চলে যাওয়ার পরে কিং ক্লেজ বলে উঠলো ডেরিদাস এখন আমাদের সামনে অনেক বড় একটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তখন লর্ড রেন বলে উঠলো এটা তো শুধু যুদ্ধের শুরু, জানি না শেষ পর্যন্ত কি হবে। এই কথা শুনে কিং ক্লেজ বলে উঠলো আমিও এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তায় আছি। আর হ্যাঁ, 6টি মাস্টার এখন কি করছে? তখন লর্ড রেন বলল 6টি মাস্টাররা এখন আলাদা আলাদা জায়গায় মনস্টারদের সাথে লড়াই করছে। তারপরে আমরা দেখতে পাই রয়্যাল ক্যাপিটালের 6টি মাস্টার যুদ্ধে অংশগ্রহণ করে দিয়েছে এবং তারা সকলে মনস্টারদেরকে মারছে। তারপরে লর্ড রেন কিং ক্লেজকে বলে উঠলো লিন এখন ঠিক আছে, আর আমার মনে হয় তারা এখন শহরের মধ্যে পৌঁছে গেছে। তারপরে সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই একটি ছেলে মনস্টারের সঙ্গে হাঁটছে এবং বলছে তাদেরকে মারতেই হবে। তখনই লিনের আনকভার ম্যাজিকের জন্য তাদের ব্যারিয়ারটা ভেঙে যায়, আর ব্যারিয়ারটা ভাঙার সাথে সাথেই আমরা দেখতে পাই মনস্টারটি সে ছেলেটার উপরেই হামলা করে দেয়। আর ওই ব্যারিয়ারটার জন্যই নর এবং লিনরা এদেরকে দেখতে পাচ্ছিল না। মনস্টারটাকে দেখে ইনিস বলে উঠলো ব্ল্যাক ডেথ ড্রাগন, কিন্তু এই মনস্টারটা এখানে কি করছে? তখনই আমরা দেখতে পাই নর ঘোড়া গাড়ি থেকে নেমে সেই মনস্টারটাকে মারার জন্য এগিয়ে যায়। ইনিস চিৎকার করে বলে দাঁড়িয়ে যাও, কিন্তু ইনিসের এই কথা বলার আগে নর সেখানে পৌঁছে গেছিল। মনস্টারটি যখন সে ছেলেটিকে মারতেই যাচ্ছিল তখনই মাঝখানে নর এসে মনস্টারের হামলাকে প্যারি করে দেয়। এটা দেখে ছেলেটা অবাক হয়ে যায়। তারপরে নর মনস্টারের সমস্ত হামলাকে ডজ করতেই থাকে। আর এইদিকে ইনিস লিনকে বলছে লিন তুমি কি এটা নোটিস করেছো? যখন তুমি তোমার আনকভার ম্যাজিক স্পেল ইউজ করলে তখনই কিন্তু সেই ছেলেটা ব্ল্যাক ডেথ ড্রাগনের সঙ্গেই ছিল। তারপরে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে লর্ড রেন লিনকে বলছে তুমি হয়তো ডেমন ফগের সম্বন্ধে শুনেছো। তখন লিন বলে উঠলো ডেমন ফগ মানুষের মতোই দেখতে হয়, কিন্তু তারা পুরোটাই মানুষ নয়। তাদের মধ্যে 2 ধরনের ডিএনএ পাওয়া যায়, এক হচ্ছে মানুষের, 2 হচ্ছে মনস্টারদের। এই কারণে তারা মনস্টারদেরকে কন্ট্রোল করতে পারে। তখন লর্ড রেন বলে উঠলো আজ থেকে 200 বছর আগে ডেমন ফগরা মনস্টারদেরকে কন্ট্রোল করে হোলি থিওরি অফ মিথিরাকে কম বেশি ডিস্ট্রয় করে দিয়েছিল। তখন লিন বলে উঠলো এই কারণেই অ্যাডভেঞ্চারাররা ডেমন ফগের শিকার করেছিল, কিন্তু এখন তো তাদেরকে আর খুঁজেই পাওয়া যায় না। লিনের এই কথা শুনে লর্ড রেন বলেছিল আমার তো মনে হয় এখনো এই পৃথিবীর মধ্যে ডেমন ফগের অস্তিত্ব আছে, আর যদি তারা এখনো বেঁচে থাকে তাহলে নিশ্চয় তারা মানুষদেরকে তাদের শত্রু ভাববে। আর এখন বর্তমানে লিন বলে উঠলো তাহলে ওই ছেলেটা ওই ব্ল্যাক ডেথ ড্রাগনকে বস করে এখানে নিয়ে এসেছিল। তখন ইনিস বলে উঠলো এটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ছেলেটা এই মনস্টারটিকে রয়্যাল ক্যাপিটালের দিকে নিয়ে যাচ্ছিল। তোমার আনকভার ম্যাজিক স্পেলের জন্য এর ব্যারিয়ারটা ভেঙে গেছে, যার কারণে এই মনস্টারটা এই ছেলেটার কন্ট্রোল থেকে বেরিয়ে গেছে। আর আমি বুঝতে পারছি না এরকম একটা ছেলেকে বাঁচাতে নর কেন চলে গেল। এই কারণে ইনিস নরের উপরে রেগে যায়। লিন বলে সে যাই হোক না কেন আমাদের এখন সেন্সেকে সাহায্য করা উচিত, কিন্তু ইনিস লিনকে আটকে দেয়। আর এইদিকে নর মনস্টারের অ্যাটাককে প্যারি করতে করতে ভাবছে এই মনস্টারটা সে গোবলিনের থেকে অনেক বেশি কমজোর, আর যদি আমি একে আরো কিছুক্ষণ আটকে রাখতে পারি তাহলে লিন এবং ইনিস এসেকে হারিয়ে দেবে। কিন্তু তখনই আমরা দেখতে পাই সেই মনস্টারটা বিষাক্ত গ্যাস দিয়ে তার দিকে হামলা করে দেয়। এটা দেখে নূর ভাবছে আমি যদি এটাকে ডজ করি তাহলে এটা সোজা গিয়ে সে ছেলেটিকে লাগবে। এই কারণে নর এই গ্যাসটিকে প্যারি করে দেয়। আর ঠিক তখনই আমরা দেখতে পাই সেই বিষাক্ত গ্যাসটাকে প্যারি করার জন্য নরের চোখ নাক মুখ থেকে পয়জন বেরোতে থাকে। তখন নূর ভাবছে এটা কি কোনো বিষাক্ত পদার্থ ছিল? আমার মাথা বনবন করে ঘুরছে আর আমি সোজা ভাবে দাঁড়াতেও পারছি না। এখানে আসার আগে
ইনিস আমাকে কিছু একটা বলেছিল, তাহলে কি ইনিস আমাকে সতর্ক করতে চেয়েছিল যে এটা কোনো সাধারণ মনস্টার নয়, এটা একটা বিষাক্ত মনস্টার। নর নিজের পায়ে দাঁড়াতে পারছিল না। নরের এই অবস্থা দেখে লিন ঘাবড়ে যায়। তখনই ব্যাঙের মতো দেখতে মনস্টারটি আরেকবার জোরে নিঃশ্বাস নিয়ে প্রস্তুত হচ্ছে নরের উপর আরেকবার অ্যাটাক করার জন্য। লিন তখন নরকে বাঁচানোর জন্য এগিয়ে যায়, কিন্তু ইনিস লিনকে আটকে দেয় এবং বলে তুমি আর আগে যেও না, কারণ পরবর্তী অ্যাটাকটা আরো অনেক বেশি ডেঞ্জারাস হবে। যেহেতু আমার কাজ হচ্ছে তোমাকে প্রোটেক্ট করা, তাই আমি তোমাকে সেখানে যেতে দিতে পারি না। কেননা প্রিন্সেস লিনবার্গ আপনি বেঁচে থাকলে এই রাজ্যের আরেকবার উপস্থাপন হবে। আর এটা বোঝার চেষ্টা করুন, এই মনস্টারটির গ্যাস একটুখানি শরীরে গেলেই মৃত্যু হয়ে যেতে পারে। এখানে যদি হিলিং মাস্টাররাও থাকতো তাহলে হয়তো তারা আর নরকে বাঁচাতে পারতো না। আর ঠিক তখনই আমরা দেখতে পাই সেই মনস্টারটি চারিদিকে তার পয়জন ছড়াতে লাগছে। এটা দেখে ইনিস তার শিল্ডকে আরো বড় করে দেয়, আর লিন সেই পয়জন গুলোকে পিউরিফাইন করার চেষ্টা করছে। তখনই আমরা দেখতে পাই সেই মনস্টারটির একটি নখ ইনিসের শিল্ডে লেগে নিচে পড়ে যায়। আর এই গ্যাসগুলো সরে যাওয়ার পরে তারা দেখতে পায় নর এখনো এই অবস্থাতে সেই মনস্টারটার সাথে লড়াই করছে। আর নরের এই অবস্থা দেখে ইনিসের সিল মাস্টারের কথা মনে পড়ে যায়, যেখানে সিল মাস্টার বলেছিল এরকম পরিস্থিতির মধ্যে নর যদি আমাদের সাথে থাকতো তাহলে কি উনি আমাকে এটা বোঝাতে চেয়েছিলেন। আর এটা কোনো বুদ্ধিহীন ছেলে নয়, এটা হলো সেই মানুষ যার মতো আমি হতে চাই। কেননা কোনো অসহায় লোকেদের সাহায্যের জন্য যে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে ওনাকে বলা হয় আসল শিল্ড। আমাকে বলতে খারাপ লাগছে যে এরকম একটা মানুষ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের চোখের সামনে মারা যাবে, কিন্তু নর এখনো হাল ছাড়ছে না। নর সে মশাটাকে মারার জন্য এখনো চেষ্টা করেই যাচ্ছে। আর ঠিক তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে নর জমিতে পড়ে যায়। তো গাইস এর সাথে এই এপিসোডটা এখানে শেষ হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণের জন্য বাই।